আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কোরআনের গল্প বিশেষ পাঠ পর্ব 2, আলোচ্য গল্প ঘুমিয়ে থাকা সেই লোকগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্চর্য, অনেক আশ্চর্য। সে অনেক অনেক দিন আগের কথা, 250 খ্রিস্টাব্দে কিংবা কোনো এক যুগের সত্য অনুসন্ধানী কয়েকজন যুবক বেড়াতে বের হয়েছিল দিন ও নিজেদের রক্ষার জন্য এবং আল্লাহর সৃষ্টি জগৎ দেখার মানসে। চলতে চলতে তারা গেল দূরে, বহু দূরে। আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে দেখতে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ল তারা। ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে বিশ্রাম নেওয়া হয়ে পড়ল খুবই জরুরি। আল্লাহর নাম স্মরণ করে ও রহমতের প্রত্যাশী হয়ে একটি গুহায় প্রবেশ করল তারা বিশ্রামের জন্য। বিশ্রাম, সে কি বিশ্রাম! দিন যায়, রাত আসে, মাস যায়, বছর আসে, থামে না যুগেও। বিশ্রামও চলতে থাকে যুগের পর যুগ। ক্লান্ত শরীর শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল তারা পাহাড়ের মধ্যে এক গুহায় ঘুমাতে থাকে। ঘুমের নেশায় বিভোর হয়ে 1 আর 2 নয়, 100 কিংবা 200 নয়, সুদীর্ঘ লম্বা সময়, একটানা সুদীর্ঘ 309 বছর পর্যন্ত ভাঙল অবশেষে তাদের ঘুম। আড়ামোড়া দিয়ে জেগে উঠলেন তারা, কিন্তু কদিন ঘুমালো বলতে পারল না কেউ। কেউ বলে একদিন, কেউ বলে তার চেয়ে একটু বেশি হবে হয়তো। মতানৈক্যের পরে অবশেষে তারা একমত হলো, মহান আল্লাহই ভালো জানেন। কারণ আল্লাহর প্রতি ছিল তাদের অবিচল আস্থা ও অগাধ বিশ্বাস। তাদের এই বিশ্বাস থাকে তাদের বলা হয় মুমিন। ঘুমাতে ঘুমাতে তাদের বেশ খিদে পেল, পেট মোচড় দিয়ে উঠল তাদের। পরামর্শ সভায় বসলেন তারা। তাদের জানা আছে মুসলমানেরা কাজ করে পরামর্শ করে। গোপনীয় পরামর্শের পর সিদ্ধান্ত নিল, একজনকে পাঠানো হলো লোকালয়ের বাজারে পবিত্র খাদ্য ও পানীয় কিনে আনার জন্য। বলে দেওয়া হলো তাকে ভদ্রতার সাথে সদ্ব্যবহার করে কাউকে কিছু না বলে চুপে চুপে চলে আসার জন্য। কিন্তু তা আর হলো না। ঘটে গেল বিপত্তি। সে কি বিপত্তি! অবশেষে লোকালয়ের লোকেরা জেনে গেল সব। জেনে গেল মুদ্রা দেখে অবাক হয়ে পড়ল লোকালয়ের লোকেরা। হতবাক তারা, বিস্ময়ে বিমূঢ়। এ যে কয়েক শত বছর আগের মুদ্রা। কি এর রহস্য! কোথা থেকে এলো এসব! একজন দুজন, এভাবে জেনে গেল বহুজন। সারা পড়ে গেল সবখানে। উৎসুক জনতায় ভিড় পড়ে গেল পাহাড়ের পাদদেশে। উৎসুক লোকেরা বলাবলি করতে লাগলো, জায়গাটা করতে হবে সংরক্ষিত ও স্মরণীয়। স্থানটি হবে আমাদের ইতিহাসের অংশ। কেউ বলল রহস্য ঘেরা এ জায়গায় হবে স্মৃতিসৌধ। আবার কেউ বা বলল এখানে হবে মসজিদ। অবশেষে হয়েছিল মসজিদ নির্মাণ। স্থানটি হলো সাউদার্ন ইন টিউনিসিয়া। এখানে পাওয়া যায় 7টি স্প্লিগার্স এর মসজিদের সন্ধান। কারো মতে জায়গাটি হলো তুরস্কে, কারো মতে এটি হলো জর্দানে। মনের প্রশ্নের সৃষ্টি হতেই পারে এদের সংখ্যা ছিল কতজন। কুরআনুল কারিমে এভাবেই বলল, তারা ছিল 3 জন। আর চতুর্থটি ছিল তাদের পথের সাথী কুকুর, তারা ছিল 5 জন। ষষ্ঠটি হলো কুকুর, তারা সংখ্যায় ছিল 7 জন। অষ্টমটি হলো তাদের সাথে থাকা কুকুর। তাদের নাম জানা যায় এভাবে: ইয়ামলিকা, মাকসামিনা, কাশফুতাত, আঘরাফ তিউনাস, কাশাফ তিউনাস, কিবুই আনাস ও বুশ। আর তাদের সাথে থাকা কুকুরটির নাম হলো কিতমির। পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়ে থাকা লোকগুলোর পাহারাদার ছিল কুকুরটি। কুকুর তার সামনে 2টি পা বিছিয়ে বসে থাকত গুহার মুখে। আর গুহায় বসবাসকারী দলটি ঘুমত নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে, খুবই আরাম আয়েশের সাথে। বিশ্ববাসীর কাছে গুহার অধিবাসীদের পরিচয় হলো আসহাবে কাফ নামে। আসহাব মানে দল, আর কাফ মানে গুহা। সব মিলিয়ে অর্থ দাঁড়ালো গুহায় বসবাসকারী দল। এভাবেই গুহায় বসবাসকারী রহস্য ঘেরা এই দলটির যুবকেরা রক্ষা পেল জাহিলিয়াতের পাপাচার থেকে। আলোচিত হয়ে আছে যুগ যুগ ধরে বিশ্ববাসীর মাঝে কৌতূহল ভরে। মহান আল্লাহ মানুষের মৃত্যু ঘটান ও জীবন দান করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট নিদর্শন হিসেবে। মহান আল্লাহ তাআলাই সকল শক্তির আধার। তাই প্রকাশিত হলো এই ঘটনার মাধ্যম।
তাই প্রকাশিত হলো এই ঘটনার মাধ্যমে সূরা কাফ অবলম্বনে। আলহামদুলিল্লাহ, আমরা অতি দ্রুতই পরবর্তী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।